আর নজর রাখবো আজ মুখ্যমন্ত্রীর কর্মসূচি উত্তরবঙ্গে রয়েছে। সেখানে আজ চোপড়ায় মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরকন্যা থেকে আজকে বেরিয়ে চোপড়ায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোপড়া থেকে তার পরবর্তী কর্মসূচি রয়েছে ইসলামপুরে। ইসলামপুরেও আরও একটি রোড শোর আয়োজন করার কথা রয়েছে এবং তাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ইসলামপুর থেকে সরাসরি তিনি চলে যাবেন রায়গঞ্জে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, সেখানে সভার কথা রয়েছে তার। এবং রায়গঞ্জ থেকে তিনি চলে যাবেন সরাসরি বালুরঘাট, এবং বালুরঘাটেও অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সেখানেও আজকে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। দেখতে পাচ্ছেন চোপড়ার ছবি। চোপড়াতে ইতিমধ্যেই সাজো সাজো রব, কিছুক্ষণের পরেই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। সেখানে তার রোড শো রয়েছে আজকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, মুখ্যমন্ত্রীর আজকের এই যে সভা রয়েছে বা তার আগে যে রোড শো রয়েছে সেগুলোকে ঘিরে দুই দিনাজপুরেই আমরা দেখেছি যথেষ্ট একটা সাজো সাজো রব। তুমি চোপড়ায় রয়েছে, চোপড়ার কি ছবি চোখে পড়ছে? দেখো, চোপড়া তো সাজু রব রয়েছে, কারণ যে গতকালে কিন্তু মুখ্যমন্ত্রী হঠাৎই তাদের যে অনুষ্ঠান রয়েছে, যে পদযাত্রা করবেন তিনি চোপড়ায়, তো সোজা কিন্তু শিলিগুড়ি থেকে উত্তরকন্যা থেকে বেরোয় কিন্তু চোপড়ার যে থানা মাঠ রয়েছে সেই থানা মাঠে কিন্তু নামবেন এবং সেখান থেকে কিন্তু পদযাত্রা করবেন প্রায় 1 কিলোমিটার। তারপর থেকেই কিন্তু 1 কিলোমিটার পদযাত্রা করার পরে গাড়িতে করে তিনি ইসলামপুরে প্রবেশ করবেন এবং ইসলামপুরেও কিন্তু তার পদযাত্রা রয়েছে। ইসলামপুর জরঙ্গি মোড় থেকে পদযাত্রা করবেন তিনি 1 কিলোমিটার ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত। এই নিয়ে কিন্তু যে তৃণমূল কর্মীরা রয়েছে, যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে, একবারে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং যাতে কোনো রকমের খামতি না থাকে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রাতে, সেই দিকে কিন্তু তারা নজর রেখেছে এবং প্রশাসনের দিক দিয়েও কিন্তু যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু আটশত করা হয়েছে। এরপর ইসলামপুর বাস টার্মিনাসে তিনি পদযাত্রা শেষ করার পরে কিন্তু ইসলামপুর যে হাই স্কুল মাঠ রয়েছে সেখানে কিন্তু সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে রায়গঞ্জে গিয়ে তিনি যে কর্মসূচি রয়েছে, তার যে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠক সারে তিনি কিন্তু বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। সব মিলিয়ে কিন্তু একবারে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠান নিয়ে কিন্তু তৃণমূল কর্মীদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে ইসলামপুর সহ গোটা জেলা জুড়ে। বেশ, ধন্যবাদ চঞ্চল। আজকে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে। আজকে উত্তরবঙ্গে শিলিগুড়ির উত্তরকন্যা থেকে তিনি রওনা হবেন, সেখান থেকে চোপড়ায় সভা করার কথা, সেখানে তার রোড শো করার কথা রয়েছে। সেখান থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুর, সেখানে রোড শো করার কথা রয়েছে। ইসলামপুর থেকে তিনি চলে যাবেন রায়গঞ্জে তার সভার কথা রয়েছে। এবং এই সবকিছু পরে রায়গঞ্জের পর তিনি চলে যাবেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, যেখানে আজকে তার সভা করার কথা রয়েছে। একাধিক কর্মসূচি আজ একই দিনে দুই দিনাজপুরকে লক্ষ্যমাত্রা ঠিক করে আজকে দুই দিনাজপুরের বিভিন্ন জায়গায় আজকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকছে। ডেডলাইন 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র টাকা না দিলে 2 ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি। কলকাতায় আম্বেদকরের মূর্তির নিচে ধর্নায় মুখ্যমন্ত্রী, সেখান থেকেই দফতরের কাজ চালাবেন মমতা, পাশেই থাকবে সরকারি দফতর। কেন্দ্র আমায় টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি। না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো, আর সারা বুথে বুথে আন্দোলন চলবে। আর যারা এখনো 100 দিনের কাজের টাকা পাননি তাদের নিয়ে, আর 11 লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। এখনো কাঁদছে, মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র, শিলিগুড়িতে বললেন মুখ্যমন্ত্রী। आगे मेरे को कहते थे दुर्गा पूजा ममता दी नहीं करने देते, सरस्वती पूजा नहीं करने देते। अभी देखो 200 चर्च मणिपुर में जला दिया, चाहे मंदिर हो, चाहे गुरुद्वारा हो, चाहे गिरजा हो, महिला लोगों ने रो रहा है। सारा जीवन मेয়েদের নিরাপত্তা আমাদের, সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের, মা আমাদের নিরাপত্তা আমাদের।